দাদা বলছিলাম যে ঠাকুর তো রান্না করবে এবেলা, তাহলে ও বেলা দেখি তোমরা সকলে দাঁড়িয়েছো। এই বাহা নিশ্চয়ই কোনো কান্না ঘটিয়েছে আবার। ঘটিয়েছেই তো, ওনার জ্বর হয়েছে কাল রাত্রি থেকে। দেখি শরত 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 এই বাবা, এ তো গা পুড়ে যাচ্ছে জ্বরেতে। ওহ, এবারই লোকদেরও বলি হারিয়ে যায়, একটা মেয়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে, কারোর কোনো খেয়াল নেই। কিছু হয় নাই রে বড় বাবু, ওটা সেরে যাবে। আমি ছেড়ে যাবে? তোকেও বলি হারিয়েছে, তুই কি মেয়ে রে? যখন দেখছিস এত জ্বর হয়েছে, সকাল বিছানা ছেড়ে উঠতে গেলি কেন? শুয়ে থাকলে পারতিস। এই তুই কাল রাত্রে কোথায় শুয়েছিলি বলতো? আরে কথা উত্তর দে না। এখানে এখানে কেন? এখানে শুধু গেলি কেন? বোঝো, বাড়িতে এতগুলো বয়স্ক লোক, একটা বাচ্চা মেয়ে সারা রাত ধরে গায়ে জ্বর নিয়ে এখানে পড়ে রইলো, কেউ জানে না পর্যন্ত। দাদা আপনি শুধু শুধু রাগ করছেন। আমি নিজে ওকে কাল ওই অর্চির ঘরের বাইরেটা খালি জায়গাটুকু ওইখানে শুয়ে দিয়ে এসেছিলাম। কাল তো জায়গার খুব টানাটানি ছিল, মানে রূপুর ঘরে একটু জায়গা ছিল না, তাই। আচ্ছা তুই আমার একটা কথা জবাব দে তো, তুই এখানে এসে রাত্রিবেলা শুতে গেলি কেন? হ্যাঁ, কেন শুতে গেলি? আমাদের বাড়ি শুধু লোককে ধনে প্রাণ না মারলে চলছে না। হ্যাঁ, এই জ্বর গায়ে এখন পড়ে থাকবি, তোর ভালো লাগবে? তুই রাত্রিবেলা বাইরে শুধু গেলি কেন এসে? হ্যাঁ, আচ্ছা এত বড় মেয়েকে চোখে চোখে রাখা যায়? রাখা সম্ভব? নিজে ধরো, নিজে বুঝিস না? ও ঘরের ভেতরটাতে খুব গরমটা লাগছিল, তার লিখে। এবার বোঝো, জ্বরটি এসেছে, এবার কিরম ভালোর ব্যাপারটা হবে। অর্চিতার বিয়ের পর দুদিনের জন্য বাড়ি যাওয়া, মায়ের সঙ্গে দেখা করা সব ভন্ডুল হয়ে গেল তো। কোথাও যাওয়া হবে না, এই বলে দিন, কোথাও যাওয়া হবে না। না রে বড় বাবু, আমি গর্ততে যাব, আমার জ্বরটা তো এক্ষুনি সেরে যাবে। গর্ততে মায়ের কাছকে যেতে হবে। মায়ের কাছকে যেতে হবে, যেতে দিলে তো। দাদা ও তো ভালো করে দাঁড়াতে পারছে না। ও বৌদি তোমরা যাও না, গিয়ে ধরো 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 ওকে নিয়ে গিয়ে ঘরে ঘুরে গিয়ে শোয়াও, আর ওষুধ টষুধ যা দেওয়ার দীপু উঠলে দেবে এখন। তোমরা এমন করছো বাবা যেন জ্বর কোনোদিনও কারো হয়নি। আর যদি হয়েও থাকে তাহলে সেরে যাবে। তা নিয়ে তো চেঁচামেচি করার কোনো দরকার নেই। তুই ওর গায়ের তাপটা তো জানিস না, সেই জন্যই কথাগুলো বলতে পারছিস। আয় আয় তোমা, আয়। জ্বরে তো একেবারে গা পুড়ে যাচ্ছে বাহার। তার মধ্যে বাইরে হিমের মধ্যে এসে শুয়েছে, নিউমোনিয়া না হয়ে যায়। সামনে পরীক্ষা, কেন যে সারাটা রাত বাইরে উঠোনের মধ্যে এসে শুয়ে রইল, আমার তো বোধগম্য হচ্ছে না। আসলে জেঠুমণি, ও যখন কাল রাতে আমাদের ঘরের বাইরে জ্বরে কোকাচ্ছিল তখন আসলে তখন কিছু হয় নাই রে বড় বাবু, তখন আমিও কিছু বুঝতে পারি নাই। আসলে ঘরের ভিতরটাতে খুব গরমটা লাগছিল তো, তার লিগে। একটু বিশ্রামটা নিলেই সেরে যাবে। আমার সঙ্গে চলো তো বাহা। কোথাকে? আমি ছোট কাকামণির কাছ থেকে আগে ওষুধ খাইয়ে তোমার জ্বরটা সারাবো। কাল অর্চির দুর্ব্যবহারের জন্য বেচারা মেয়েটাকে উঠোনে এসে শুতে হলো। এসো তো আমার সঙ্গে, চলো আমার ঘরে থাকবে তুমি এখন আমার কাছে, চলো। না না, যাও তো মা, নিয়ে যাও তো, আচ্ছা করে জব্দ করে দাও তো। শোন মা, আমার লক্ষ্মী, সবার দিকে নজর আছে। হ্যাঁ, বড্ড বেশি ইয়ে হয়ে গেছে না?
কোথায় থাকবো, কোথায় বসবো, কোথায় শোবো সব নিজে ঠিক করছে। যা তোমার নিয়ে গিয়ে আচ্ছা করে জব্দ করো তো। অর্চিতা কিছু বলবে না বাহা, আমি তো থাকবো তোমার সঙ্গে। চলো চলো। এসো এসো, আস্তে আস্তে চলো। এবার চুপ করে এখানে বসো তো। এখানে কি হলো? আমি এখানে থাকবো বাইরে দিদিমণি, আমি আবার বেশি কথা, বসতে বলছি বসো এখানে, খালি বক 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 বক। বসো। আমি এখানে শুভক লাই, তো আমায় ছেড়ে দিক না। আবার উঠছো, বসতে বলছি না। আর শোনো, কাল রাতে যে তোমার গায়ে অত জ্বর ছিল সেটা আমাদের কেন বলনি? অর্চিতাকে তুমি চেনো না? ও তো ওরকমই রাগী মানুষ। এতদিন ধরে তুমি এই বাড়িতে আছো, বুঝতে পারোনি? আর অর্চি বললো বলে অমনি তুমি রাগ করে গিয়ে জ্বর গায়ে উঠোনে শুয়ে পড়লে। সারা রাত হিম লেগে জ্বরটা কার হলো, ক্ষতিটা কার হলো সেটা বুঝলে না? বোকা কোথাকার। দাঁড়াও, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধটা আগে খাও, তারপর কাকুমণি উঠলে তোমাকে দেখে যা ওষুধ দেবার উনি দেবে। দিদিমণি, ও জ্বরটা আমাদের এমনি এমনি সেরে যায় রে, ওষুধটা খেতে হয় না। তাই না? ঠিক আছে, এখন আমি যখন ওষুধটা দিচ্ছি তখন তোমাকে খেতে হবে, বুঝতে পেরেছো? কি হলো? ওষুধটা খাওয়া হয়ে গেলে তুই আমায় জিতে দিবি তো এই ঘরটা থেকে, তা হইলে আমি ওষুধটা খাবো। কি হয়েছে বাহা? আমার কাছে থাকতে বুঝি তোমার ভালো লাগছে না? তার লিগে নয় রে দিদিমণি। তাহলে কিসের ও, অর্চির জন্য তো? অর্চি এখন আসবে না, আর আসলেও তোমাকে বকবে না, আমি আছি তো। দিদিমণি, দিদিমণি, আমি তোর পাটায় ধরি রে, তুই আমাকে জিতে ডেকে নে এই ঘরটা থেকে। দিদিমণি, হচ্ছেটা কি বাহা? আচ্ছা শোনো, এই ঘর থেকে যাওয়ার কথা পরে হবে, এখানে বসো, ভালো করে বসো এখানে। এবার আমাকে একটা কথা বলো তো, কাল রাতে অর্চি তোমাকে বকলো বলে তো তুমি উঠোনে গিয়ে শুলে যাবে, তাই না? তাহলে সবাই যখন তোমাকে জিজ্ঞেস করলো তখন সত্যি কথাটা বললে না কেন? কেন বলো? অর্চি তোমাকে এত বকে, এত রাগ করে তোমার উপর, তাও তুমি কাউকে সত্যিটা বললে না কেন? বাঁচালে তুমি ওকে? মনের কি কখনো কোনো কাণ্ডজ্ঞান হবে না? কাল রাতে আমাদের ফুলসজ্জা হয়ে গেছে, আর আজ সেই ফুলসজ্জার খাটে ওই মেয়েটাকে বসিয়েছে। ওই মেয়েটার সঙ্গে এত কিসের কথা মনের? এতই বা দরদ দেখানোর কি আছে ওকে? একবার ওর বাড়ির লোকের সামনে সত্যি কথাটা বলেনি বলেই যে বারবার বলবে না, তার কি মানে আছে? কোনো মতেই আর এই পাহা নামের মেয়েটাকে এখানে রাখা যাবে না। আমি কিছুতেই দিনের পর দিন এই অশান্তি নিয়ে বাঁচতে পারবো না। আমারই বাড়িতে আমি কেন ভয়ে ভয়ে থাকতে যাব? কেন? কি কেন বলো? সবাই অর্চিকে বকবে বলে তো? আর আমাকেও তো সবাই খারাপ ভাবতো, সেই জন্যই কিছু বলনি, তাই তো? আমার লিগে তোদের ঘরটাতে কোনো অশান্তিটা হোক সেটা আমি চাইলাই রে। সেটা আমি জানি বাহা, তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে, কিন্তু এই যে তুমি আমাদের কিছু বললে না, আমার কত খারাপ লাগছে একবার ভাবো তো। আমি যদি বিন্দু বিসর্গ তোমার জ্বরের সম্পর্কে কিচ্ছু জানতাম, আমি তোমায় কখনো বাইরে যেতে দিতামই না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।